এবারের টি-20 বিশ্বকাপ জয় দিয়েই অভিযান শুরু করল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে 6 বল হাতে রেখেই জয় হাসিল করে নেয় টাইগার বাহিনীরা। টান টান উত্তেজনার মধ্যে দিয়েই বাংলাদেশকে জয় এনে দেয় মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 125 রান করতে সক্ষম হন শ্রীলঙ্কা। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেন। পাশেই বাংলাদেশের আরেকজন পেসার বোলার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে সারকার হয়ে যায় লঙ্কা বাহিনী। তবে এখানে বলতেই হয়, সেই 125 রান তুলতেই গার্ড দিয়ে ধোঁয়া বেরিয়ে যায় বাংলাদেশের সেই ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের উপরেই ভরসা রাখে বাংলাদেশ। আরও একবার সেই মাহমুদুল্লাহ রিয়াদই বাংলাদেশের জয়ের মুখ দেখালো। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ব্যাটিং নিয়ে বড় চিন্তা ছিল বাংলাদেশের। শনিবার সকালে বাংলাদেশের 2 ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকার একদম রান পায়নি। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত করেন মাত্র 7 রান। তবে এদিন লিটন দাস খুব ভালো খেলেন। তৌহিদ হৃদয়ের সাথে 63 রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করেন মাত্র 125 রান, যার মধ্যে ওপেনার পাথুম নিশাঙ্কার একারই 47 রান ছিল। শ্রীলঙ্কার আর বাকি ব্যাটসম্যানেরা তেমন একটা রান পায়নি। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান নেন 3টি উইকেট, 2টি করে উইকেট নেন রিয়াদ হোসেন, আর তাসকিন আহমেদ এবং তানজিন হাসান সাকিব নেন 1টি করে উইকেট। এই 126 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বাংলাদেশ 19 ওভার পর্যন্ত লেগে যায় তাদের। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বাংলাদেশের সাকিবুল হাসান 14 বলে 8 রান করেন। তারপরে সেই ফিনিশার মাহমুদুল্লাহ দুর্দান্তভাবে টিকে থাকেন ক্রিজে, আর তিনি শেষমেশ বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে ময়দান ছাড়ে। তবে শেষের দিকে একের পর এক উইকেট হারিয়ে ভীষণ বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। হারের সংখ্যাও জাগে তাদের মনের মধ্যে। তবে শেষের দিকে মাহমুদুল্লাহর সেই ফিনিশারে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ে টাইগার বাহিনীরা।